ওই সময় মুহাম্মদ বিন আবি বকর বলেছিল, আল্লাহ নবী কলিজা ছিঁড়া সাহাবী, আল্লাহ নবী কলিজা ছিঁড়া সাহাবী হযরতে উসমান আমার সঙ্গে এত বড় গাদ্দারি কেন করলো গো, আমার সঙ্গে এত বড় দেবখারণ কেন করলো? না না না, ওই সময় মুহাম্মদ বিন আবি বকর সিরিয়ায় না গিয়ে আবার ফিরে আসলেন। ফিরে এসে এই বিচারটা কোথায় দেবেন, এই বিচারটা কোথায় দেবেন? না 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 না, ও সোনা চাঁদেরা, সোনা বালিকেরা, খুব ঠান্ডা মাথা কষ্টে উপলব্ধি করুন। আল্লাহ নবী কলিজার টুকরা সাহাবী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বললেন, ও শেরে খোদা আলী, ও রাসূলের কলিজা সিরা সাহাবী, না 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 না, আমার আপনার ভাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খেলাফতের দায়িত্ব দেওয়া পরে, আমাকে চিঠি লিখে খেলাফতের দায়িত্ব দেওয়া পরে তারপরে আবার পাল্টা চিঠি কেন পাঠালো? এই বিচারটা আপনি করে দেন। ওই সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাজি মুহাম্মদ বিন আবি বকর, আমি আমার ভাই উসমানকে বড় চিনি। আমার ভাই উসমান কোনোদিন এমন কাজ করতে পারে না, আমার ভাই উসমান কোনোদিন এমন দেবখারণ করতে পারে না। না 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 না, আমার ভাই উসমান যখন জমিনে চলাফেরা করে, আমার ভাই উসমান যখন জমিনে চলাফেরা করে, আল্লাহ পাকের আসমানে ফেরেশতারা লজ্জা বোধ করে। আমার ভাই উসমানের দ্বারা এমন কোনো কাজ হতে পারে না। ও ভাই মুহাম্মদ বিন আবি বকর, ঠিক আছে, ঠান্ডা হয়ে যাও, চুপ হয়ে যাও, বেশি চেঁচামেচি করো না বাবা, আমি আমার ভাই উসমানকে ডেকে পাঠাচ্ছি। আমার ভাত দ্বারা এমন কাজ হতে পারে না, তো ঠিক আছে, আমি আমার ভাইকে উসমান গনিকে ডেকে পাঠাচ্ছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যেমনি আসলেন, আল্লাহ পাকের আল্লাহ নবীর কলিজা ছিঁড়া সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ভাই উসমান, ও ভাই উসমান, এই সরকারি প্যাডটা কি আপনার? বলছে, ভাই হ্যাঁ, এটা তো আমার প্যাড। বলে, এই চিঠিটা কি আপনি লিখেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমি এই চিঠি আমার লেখা নয়। তাহলে এই স্বাক্ষরটা কি আপনার? বলছে, না ভাই, এটা আমার স্বাক্ষর না। আচ্ছা, ওই ঘোড়াটা কি আপনার? বলছে, ভাই হ্যাঁ, ওটা আমার ঘোড়া। বাইরা মানো জওয়ান তরুণেরা, পারা ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও রাসূলের কলিজা ছিঁড়া সাহাবী শেরে খোদা আলী, না 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 না, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই আবু বকর, আমার ভাই আবু বকরের বেটা মুহাম্মদ বিন আবি বকরকে খেলাফতের দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া পরে, না 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 না, ও ভাই আলী, আমি রাসূলের কলিজার টুকরা সাহাবী, আমি রাসূলের কলিজা ছিঁড়া সাহাবী উসমান গনি, এমন কাজ আমি কোনোদিন করতে পারি না। ও সোনা বালিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ওই সময় উসমান গনি বলেছিলেন, ও ভাই আলী, এটা আমার দ্বারা হতে পারে না, পারে না, পারে না। নানা খোঁজাখুঁজি করার পরে এমনি করে ধরা পড়ে গেল, এটা ওই শয়তান মারওয়ানের কাজ। শয়তান মারওয়ান এই কাজটা করে। এই মারওয়ান যে কাজটা করেছে, এটা ধরা পড়ে গেছে সমাজে। ও ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, নানা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যখন জুম্মা খুতবা দিচ্ছেন, না 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 না, খুতবা দিতে দিতে এই আব্দুল্লাহ ইবনে সাবার কথা মনে আছে?
এই আব্দুল্লাহ ইবনে সাবা এই শয়তান দাঁড়িয়ে গেলেন। শয়তান দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ও ভাই উসমান, ও খলিফা উসমান, আমি তোমাকে খলিফা বলে মেনে নিতে পারি না, আমি তোমাকে খলিফা বলে মানব না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি খুতবা দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সাবা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সাবার পেছনে যারা লোক লস্কর ছিল তারা দাঁড়িয়ে গিয়ে বললেন, না 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 উসমান, আমরা তোমাকে খলিফা বলে মেনে নিতে পারবো না, আমরা তোমাকে খলিফা বলে মেনে নেব না। ও শুনে মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, পারা, ও জওয়ানেরা, যুবকেরা, কলিজা ফেটে রক্ত বার হবে বাবা। ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেম্বারের উপরে বেহুশ হয়ে পড়ে গেলে আল্লাহ নবী কলিজা ছিলা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেম্বারের উপরে পড়ে গেলে বেহুশ হয়ে পড়ে গেলে না 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 ওই সময়তে সকলে মিলে ধরাধরি করে হযরত উসমান গনি বাড়িতে পৌঁছে দেওয়া হলো। হযরত উসমান গনি বেহুশ হয়ে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে কিতাবওয়ালা লিখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশটা ফিরে গেল। যেমনি হুঁশটা ফিরে গেল, উসমান গনি চোখটা বেরিয়ে দেখলেন আমার ঘরের চতুর্পাশে হাজারে 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 মানুষ, হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মানুষ। ভাইরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খোলার পরে বললেন, ভাই তোমরা কারা? তোমরা আমার ঘরের আশপাশে কেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন বলেছিল, ভাই উসমান, আজ থেকে তুমি এই ঘরে বন্দি, আজ থেকে ঘরে বন্দি, আর ঘর থেকে বার হতে দেব না। ভাইরা আমার, এটা এইখানে রাখি, কারণ অনেক লম্বা চওড়া ঘটনা এইখানে রাখি। একটু কারবালার দিকে যাই, না তো হুজুর চলে আসলে আমি একটু কারবালার বয়ান করতে পারবো, বুঝলেন না ভাইজান? এই উসমান গনিকে কতল করে দেওয়া হয়েছিল। কোরআন পড়ছিলেন, উসমান গনির মাথাটা কি কোরআনের উপরে পড়েছিল। তারপরে খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, মানে তানাকে কতল করে দিলেন ফজরের রক্তের সময়। ফজরের রক্তের সময় কতল করে দেওয়া হয়েছিল, মানে এমনি করে শহীদ করে দেওয়া হয়েছিল। যেমনি করে দিয়েছিলেন, তারপরে খেলাফতের দায়িত্ব পান আল্লাহর নবী নওয়াসা ইমামে হাসান 6 মাসের জন্য। এই 6 মাসের জন্য খেলাফত পাওয়ার পরে নিজে নিজে ইস্তেফা দিয়েছিলেন। তারপরে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর সাহাবী। এই আমিরে মুআবিয়া কে জানেন? ইয়াজিদ যে কাফের, এই কাফেরের বাপ হলে আমিরে মুআবিয়া। তাই বলে আপনার জন্য একেবারে কিঞ্চিত পরিমাণ কোন বাজে মন্তব্য করবেন না, কারণ আল্লাহ রাসূল বললেন আসহাবিকান নুজুম, আমার একটা একটা সাহাবী একটা একটা নক্ষত্রের সমান, তোমরা যাকে ইত্তেবা করবে হেদায়েত পেয়ে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমিরে মুআবিয়া এই খেলাফত পাওয়ার পরে চালাতে চালাতে আমিরে মুআবিয়া তিনি ইন্তেকাল হয়ে যাবার আগে সাহাবীদেরকে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকতেন, বাবা আমি আমিরে মুআবিয়া চলে যাব, আমার পরে কাকে খেলাফতের দায়িত্ব? রাসূলুল্লাহর অনেক সাহাবীরা আমিরে মুআবিয়ার হয়ে ইয়াজিদের ভোট দিয়েছে, ইয়াজিদের ভোট দিয়েছে। তাই ইয়াজিদ খলিফা নিযুক্ত হয়েছে। কিন্তু আমিরে মুআবিয়া বলেছিল, দেখো সারা বিশ্বের মানুষ এই ইয়াজিদের হাতে হাত দেবে, আমি আমিরে মুআবিয়া বলে যাচ্ছি, রাসূলের নওয়াসা ইমামে হুসাইন কোনদিন হাত দিয়ে বায়াত হবে না। জোরে বলুন, আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। আমিরে মুআবিয়া বলে গেছে। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এই আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে যাবার পরে এই ইয়াজিদ খলিফা হলেন। খলিফা হওয়ার পরে
রাষ্ট্র চালাচ্ছেন। একাধিকবার বিশাল বিস্তারিত ঘটনা, একাধিকবার হযরতে হুসাইনকে ডাকলেন, গেলেন না। ইয়াজিদ জানেন যদি ইনাকে বশ করাতে হয়, ইমামে হাসানের স্ত্রী জায়েদা, ইমামে হুসাইনের হাসানের স্ত্রীর নাম জায়েদা। এই জায়েদা খুব দেখতে সুন্দরী ছিলেন, যিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহর পান করিয়েছিলেন। এইদিকে একটু আসতে হচ্ছে না তো বুঝতে পারবেন না। এখন ওই ইয়াজিদ লোক লস্কর পাঠিয়ে দিয়ে কিছু লোভ লালসা দেখিয়ে ওই ইমামে হাসানের স্ত্রী জায়েদার সঙ্গে একটু পরামর্শ করলেন, দেখা করলেন। দেখা করার পরে হযরতে ইমামে হাসান তানার স্ত্রী জায়েদার হাতে শরবত খেতে ভালোবাসতেন। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, সোনা বালিকেরা, ভুল আমারে বুঝবেন না, ভুল আমারে দেবেন না। ওই সময় জায়েদা শরবতের সঙ্গে যখন ঢেলে দিলেন বিষ ঢেলে দিলেন, বিষটা ঢেলে দেওয়ার পরে ইমামে হাসানকে খাইয়ে দিলেন। বাবা, ইমামে হাসান শরবত খেতে বড় ভালোবাসে। ওই শরবত পান করলেন। কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবওয়ালা লিখেছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু না 40 দিন বিমার অবস্থায় বেঁচে ছিলেন। 40 দিন। ও সোনা বালিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, ইমামে হাসান 40 দিন বিমার অবস্থায় বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। বাবা, না 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 না, একটা বারে তরে গো ইমামে হাসান জায়েদার উপরে তোষারক লাগায়নি, একটা বার দোষ দিলেন। ও সোনা বালিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও জওয়ান যুবকেরা, ও ঠান্ডা মাথায় ওয়াজকে উপলব্ধি করো, ও ঠান্ডা মাথায় ওয়াজকে বোঝা চিন্তা ভাবনা করো। ও সোনা বালিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আব্বারা, ইমামে হাসান যেদিন কো ইন্তেকাল হয়ে যাবে, ওই দিন কো রক্তভূমি শুরু হয়ে গেল। রক্তভূমি যেমনি শুরু হয়ে গেল, না ইমামে হাসান ওই সময় বুবুজান জাইনাবকে ডেকে বললে, বুবুজান, ও বুবুজান জাইনাব, আমার ছোট ভাই ইমামে হুসাইনকে একটা বার ডাকো, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে। ও বুবুজান জাইনাব, আমার ভাই ইমামে হুসাইনকে একটু বার ডাকো, একটা বার ডাকো বাবা। আমি ইমামে হাসান, আমি আর হয়তো দুনিয়ায় থাকবো না। ওই সময় বুবুজান জাইনাব ইমামে হুসাইনকে ডাকলেন। ও ইমামে হুসাইন, কোথায় আছো বাবা, কোথায় আছো বাবা, জলদি করে চলে এসো, তোমার ভাই ইমামে হাসান রক্তভূমি শুরু হয়ে গিয়েছে, হয়তো বাজবে না। ইমামে হুসাইন দৌড়ে দৌড়ে চলে আসলে ইমামে হাসানের গলাটাকে ধরলে, গলাটা ধরা পড়ে বললে, ও ভাই ইমামে হাসান, তোমাকে কে জহর পান করিয়েছে, তোমাকে কে বিষ পান করিয়েছে, একটা বার আমি হুসাইন আমাকে বলো, আমাকে একটা বার বলো। না 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 না, আমি হুসাইন কোনদিন তাকে ছেড়ে দেব না। নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও জওয়ানেরা, যুবকেরা, সোনা চাঁদেরা, সোনা বালিকেরা, ও
ঠান্ডা মাথায় ওয়াজটি উপলব্ধি করো। আল্লাহ নবী জীবনে একটা বা হজ করেছিলেন, আল্লাহ নবী প্রথম হজ করেছিলেন, আল্লাহ নবী বিদায় হজ করেছিলেন। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী বিদায় হজ করার পরে বিশ্ব নবী আবার আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। আরাফার ময়দানে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন বাবা। আরাফার ময়দান ছেড়ে আর একটা জায়গায় রাসূল আবার আর একটা ভাষণ দিয়েছিলেন। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী আবার ভাষণ দিয়েছিলেন। ও আমার সাহাবীরা শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো শোনো গো। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাবা পরে, আমি রাসূলুল্লাহ মারা যাবা পরে তোমরা জানো পথ ভ্রষ্ট হয়ে যাবে না, যাবে না, যাবে না। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাবা পরে তোমরা জানো পথ ভ্রষ্ট হয়ে যাবে না। ও আমার সাহাবীরা শোনো শোনো গো, ও আমার সাহাবারা শোনো শোনো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা তিনটে জিনিসের উপরে অনুসরণ করবে। এক নম্বর হলো আল্লাহ পাকের মহামূল্য কালাম, উসবা কালাম, পাক কালাম, নিয়ামতি কালাম, মুকাদ্দাস কালাম কুরআন মাজিদকে অনুসরণ করবে। দুই নম্বর হলো আল্লাহ নবীর নূর নবী দয়া নবী সুন্নতকে তোমরা অনুসরণ করবে। আর তিন নম্বর হলো আমি রাসূলুল্লাহ আমার আহলে বায়াতদেরকে অনুসরণ করবে। আর জোরে আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাবার পরে তোমরা এই তিনটে জিনিসকে অনুসরণ করবে। তার মধ্যে আল্লাহ রাসূল বললেন আহলে বায়াত। আচ্ছা এই আহলে বায়াত কারা জানা দরকার। কারবালা শুনতে গেলে আহলে বায়াত শুনতে হবে, কারবালা শুনতে গেলে খেলাফতের বর্ণনা শুনতে হবে। যদি কারবালা শুনে খেলাফতের বর্ণনা যদি না শোনেন কারবালা কিন্তু আমার মাথায় আপনার মাথায় ঢুকবে না। এটা আমি মুস্তাফা কামাল রহমানী দায়িত্ব নিয়ে বলতে পারি। তে আহলে বায়াত বাইরা আমার নওজোয়ান তরুণেরা বারা, ও জওয়ানেরা যুবকেরা, এ আহলে বায়াত কারা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী মসজিদুন নববী শরীফে, বিশ্ব নবী মসজিদুন নববী শরীফে ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী মসজিদুন নববী শরীফে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবী মসজিদুন নববী শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী মসজিদুন নববী শরীফ থেকে বার হলে আল্লাহ নবী মসজিদুন নববী শরীফ থেকে বার হলে বার হবার পরে বাবু সালাম বলে একটা গেট দেখা যায়, যেখানে হাজী সাহেবরা ওই বাবু সালামে দাঁড়িয়ে আল্লাহ নবী রোজা মুকাদ্দাসে সালাম দেয়। এই বাবু সালাম এই গেট থেকে একটা সোজাসুজি 7 নম্বর গেট দেখা যায়। ওই 7 নম্বর গেটের বাম সাইডে রাসূলুল্লাহ কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইনা মানজা তরুণেরা পারা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী মায়া নবী রহমতে নবী মসজিদুন নববী শরীফ থেকে আল্লাহ নবী বা হয়ে আল্লাহ নবী নূরের কদম, আল্লাহ নবী নূরের কদম টুক 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 করে হেঁটে 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 বিশ্ব নবী আমার নূর নবী গামা হযরত ফাতেমা বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেলে। আর জোরে বলে আল্লাহ নবী মসজিদ নববী শরীফ থেকে বার হয়ে টুক 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 করে বিশ্ব নবী আমার ফাতেমার বাড়ির সামনে হুজরাখানার সামনে গিয়ে হাজির হয়ে
ও ভাইরা নওজোয়ান তরুণেরা বারা যুবকেরা ও সোনা চাঁদেরা সোনা মানিকেরা ও সোনা চাঁদেরা সোনা মানিকেরা আল্লাহ নবী হযরতে ফাতেমা বাড়ির সামনে গিয়ে হাজির ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহ নবী দুই হাতে তরবারি দি ইমামে হাসান ইমামে হুসাইন দেখতে পেলেন নানা জান এসেছে নানা জান এসেছে ও সোনা চাঁদেরা সোনা মানিকেরা ইমামে হাসান দৌড়ে 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 ছুটে 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 আল্লাহ নবীর নূর নবীর কাছে এসে পৌঁছে গেলেন আল্লাহ নবীর গায়ে একটা কালো চাদর ছিল একটা কালো চাদর ছিল দয়া নবী আমার ওই সমাতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো চাদরে টান বগলের তলায় নিয়ে নিলেন ইমামে হুসাইনও দেখতে পেলেন না না আমার বড় ভাইজান ইমামে হাসান আল্লাহ নবীর কাছে পৌঁছে গিয়েছে ও সোনা মানিকেরা ও নওজোয়ান তরুণেরা যুবকেরা ইমাম হুসাইনও চলে আসলে ইমামে হাসানের পাশে দাঁড়িয়ে গেলেন ওই সময়তে রাসূলের কলিজা টুকরি খাতুনে জান্নাত নবী নন্দিনী ফাতেমা দেখতে পেলে আমার আব্বা রাসূলুল্লাহ তিনি আমার ঘরের সামনে হাজির ফাতেমাও দেখতে পেলেন যে রাসূলুল্লাহ আমার ঘরের সামনে হাজির আল্লাহর নবী দেখতে পাওয়ার সাথে সাথে ফাতেমাও রাসূলুল্লাহর কাছে চলে আসলেন যেমনি চলে আসলেন শেরে খোদা আলী তিনিও দেখতে পেলেন দেখতে পাওয়ার পরে তিনিও রাসূলুল্লাহর কাছে চলে আসলেন আল্লাহর নবী চাদরটা আলগা করলেন ফাঁকা করলেন ইমামে হাসান ইমামে হুসাইনকে নিলেন খাতুনে জান্নাত ফাতেমাকে নিলেন শেরে খোদা আলীকে নিলেন এই চারজনকে নিয়ে আল্লাহ রাসূল নিজে বললেন এই পাঁচজন আমাকে ধরে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হাউলাই ইয়া আহলে বাইত আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত জোরে বলুন আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নবী কি বললেন এই পাঁচজন আমাকে ধরে এরাই হলো আমার আহলে বায়াত ভাইরা আমার এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই যে কথাটা আমরা আবু বকর থেকে মনে করি না মুস্তাফা কামাল রহমানি বলছি আবু বকর থেকে নয় আল্লাহ আপনারা বলেন আবু বকর ওমর উসমান আর আলী এই চারজন আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী ছিলেন এই চারজনের মধ্যে কজন শহীদ হয়েছিল বলতে পারবে ভাইজান বলতে পারবেন না হযরতে ওমর হযরতে উসমান হযরতে আলী শহীদ হয়েছিলেন আর আবু বকর কিন্তু শহীদ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জানতেন উসমান শহীদ হবে এই খবর আল্লাহ নবীর কাছে অনেক আগে থেকে মেসেজ করা হয়েছিল এই কানার ঘরের কানারা বলে আল্লাহ নবী কিছু জানে না এরা কানা কানা কানার ঘরের কানারা বলে আল্লাহ নবীকে আল্লাহ সব জানাতেন না আল্লাহ নবীকে আল্লাহর তরফ থেকে সমস্ত জিনিসকে জানানো হতো আল্লাহ নবী জানতেন আমার কলিজা সেরা সাহাবী হযরতে উসমান তিনি শহীদ হবে বাইরা মা নওজোয়ান তরুণেরা আব্বারা ও জওয়ানেরা যুবকেরা খুব ঠান্ডা মাথা কষ্টে উপলব্ধি করুন খুব ঠান্ডা মাথা কষ্টে বুঝার চিন্তা ভাবনা করুন ও সোনা চাঁদেরা ও সোনা বাইনারা আল্লাহ নবী তুই পাহাড়ের উপরে উঠলে আল্লাহ নবী তুই পাহাড়ের উপরে উঠলে তোর পাহাড়টা নড়া শুরু করে দিয়েছে তোর পাহাড়টা কাঁপা শুরু করে দিয়েছে
না 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 না, ওই সময় আল্লাহ নবী বললেন, এ তুর পাহাড়, এ তুর পাহাড়, না 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 না। আল্লাহ নবী আবার উহুদের পাহাড়ের উপরে উঠলেন। উহুদের পাহাড়টা টাকা শুরু করে দিয়েছে, উহুদের পাহাড়টা নড়া শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, রে উহুদ, এ উহুদ পাহাড়, তুমি কাঁপো কেন, কাঁপো কেন বলো? না 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 না, তুমি কি জানো না তোমার উপরে একজন আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে রয়েছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এ উহুদ, এ উহুদ পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে? তুমি কি জানো না তোমার উপরে আল্লাহ পাকে নবী দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে? এ উহুদ, তুমি কাঁপো কেন? তোমার উপরে হযরতে আলী, তোমার উপরে হযরতে উসমান আর হযরতে ওমর দাঁড়িয়ে রয়েছে। তুমি কাঁপো কেন? তোমার উপরে দুজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, হযরতে উসমান আর হযরতে ওমর। তুমি কাঁপো কেন? বাইরা মানো যন্ত্রণেরা, যুবকেরা, ও জুয়ান যুবকেরা, উহুদ আল্লাহ নবীর জন্য দোয়া করতে, আল্লাহ নবী ও উহুদ পাহাড়ের জন্য দোয়া করতে। আল্লাহ নবী বললে, দুনিয়া যত পাহাড় রয়েছে, এই পাহাড়ের মধ্যে কিছু কিছু পাহাড় রয়েছে যেগুলো হলো আল্লাহর জান্নাতি পাহাড়, আল্লাহর জান্নাতি পাহাড়। তার মধ্যে উহুদ পাহাড়টাও আল্লাহর জান্নাতি পাহাড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার খেলাফতের বর্ণনা 61 হিজরিতে এই কারবালা শুরু হয়েছে। তার আগে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যাবার পরে হযরতে আবু বকর খেলাফতের দায়িত্ব পেয়েছেন। আবু বকর ইন্তেকাল হয়ে যাবার পরে হযরতে ওমর ফারুক খেলাফতের আসনে বসেছিলেন। এখন ওমর ফারুক ইন্তেকাল হয়ে যাবার পরে 3 দিনের জন্য অন্য একজন খলিফা নিযুক্ত করা হয়েছিল, 3 দিনের জন্য। তারপরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খলিফার আসনে বসেছিলেন। এখন হুজুর প্রায় 6 বছর ধরে এই খেলাফতের আসনে বসেছিলেন, দেশ চালাতেন 6 বছর। এই মক্কার একজন বেদিন ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নামটা খেয়াল রাখবেন, ঠিক পুরাই গিয়ে মিলে যাবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, এই বাঙাল, এই বেদিন, এ কি করলো, ওই মক্কা থেকে চলে গেলেন বসরা। বসরায় গিয়ে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তাদের কানে গিয়ে বলছে, এই এই আবু বকর আর উমর এরা ভুল বুঝিয়ে খেলাফতের আসনে বসেছিল। খেলাফতের আসনে বসার পরে তারপরে তো উসমানের ঠিক করে দিয়ে গেছে, উসমান খেলাফতের আসনে বসেছে। আবু বকর উমর এরা তো একটা ভুল কাজ করে গিয়েছে, উসমানকেও একটা ভুল কাজ করাচ্ছে। এই চেয়ারে বসার একজনের অধিকার আছে, সেটা হলো শেরে খোদা আলী। আলী যেহেতু রাসূলুল্লাহর কাছের মানুষ, রাসূলুল্লাহ সবচেয়ে কাছের মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই আলী তো এই আসনে বসবে। কিন্তু ভুলভাল বুঝিয়ে হযরত ওমর আর হযরতে আবু বকর বসেছিল, আবার উসমানকে বসিয়ে দিয়েছে। এই ভুল মেসেজ বসরায় গিয়ে দিচ্ছে। বসরায় আল্লাহর নবীর ভক্ত মানুষ আছে না? এখন বসরা থেকে ওরা ভুল বুঝতে পেরেছে যে না, এ আমাদেরকে ইনজেকশন পুশ করছে, রাসূল থেকে দূরে রাখতে চাচ্ছে। বসরা থেকে ওকে তাড়িয়ে দিল। এই আব্দুল্লাহ ইবনে সাবা বসরা থেকে চলে গেলেন কুফায়।
খুব গভীর মনোযোগ। যদি মনোযোগ না দেন ওয়াজ কিছু বুঝতে পারবেন না, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই বাসরা থেকে কুফায় চলে গেলেন। এই কুফায় যাওয়ার পরে কুফা মানুষদেরকে গাবা বলে, না না কুফাবাসীরা শোনো, এই খেলাফতের আসনে তো আলী বসবে, এই খেলাফতের আসনে তো বসার যোগ্য আলী, কিন্তু উসমান কেন বসেছে? এই উসমানকে আমরা খেলাফতের খলিফা বলে মেনে নেব না, এই উসমানকে আমরা খলিফা বলে মেনে নেব না। না না, ওই সময় কুফাবাসীরা বলেছিল, ওই সময় কুফা মানুষেরা বলেছিল, এখন শয়তান আমাদের মধ্যে ডিভাইডেড করতে যাচ্ছে, আমাদের মধ্যে বিচ্ছেদ করতে যাচ্ছে, একে কুফায় রাখা যাবে না, কুফা থেকে তাড়িয়ে দেওয়া হলো। ওই সময় ওই শয়তান আব্দুল্লাহ ইবনে সাবা চলে এলেন, না 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 না, যদি উসমান গনিকে খেলাফতের আসন থেকে নামাতে হয়, যদি উসমান গনিকে এই খেলাফতের আসন থেকে নামাতে হয়, এই চেয়ার থেকে নামাতে হয়, আমাকে সর্বপ্রথম মুসলমান হতে হবে, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আমি আব্দুল্লাহ ইবনে সাবা যদি মুসলমান হই, না 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 না, তাহলে উসমান গনিকে চেহার থেকে এই খেলাফতের আসন থেকে নামানো যাবে, নচেত নামানো যাবে না। আব্দুল্লাহ ইবনে সাবা এইবারে কুফা থেকে চলে আসলেন মক্কা। কত বড় শয়তান! এই শয়তান কাবা শরীফের সামনে, গেলাবের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য বলছে, দেখো আমি আব্দুল্লাহ ইবনে সাবা প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, রাসূলের হাতে হযরত উসমান গনির হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর উসমান গনিকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমাদের খলিফা, আমাকে ঈমানে কলেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আর আমি তো খুব নিম্ন বংশের মানুষ, একেবারে নিচু বংশের মানুষ, তা আমি ওই বংশের একজন লিডার, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার বংশের সমস্ত মানুষেরা আমার সঙ্গে চলে আসবে। হযরত উসমান গনি তো নরম দিলের মানুষ ছিলেন, ঠান্ডা গোছের মানুষ ছিলেন, নরমপন্থীর মানুষ ছিলেন। হুজুর বুঝতে পারলেন না যে সুসে দুচার ফাল হয়ে বারবার বুঝতে পারলেন না। হুজুর বলছেন, ঠিক আছে, ঈমানে কলেমা পড়ে মুসলমান করে দিলেন। এখন যেমনি মুসলমান করে দিলেন, তেমনি এই আব্দুল্লাহ ইবনে সাবা মক্কার মানুষেরা চিনে গেল, প্রকাশ্য যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে চিনে গেল। যেমনি চিনে গিয়েছে, মক্কার মানুষের মাথায় আবার ইনজেকশন পুশ করছে। ভাইরা মানবজাত জননেরা, যুবকেরা, ও সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা বলেছিল, হে মক্কা মানুষেরা শোনো শোনো গো, হে মক্কা মানুষেরা শোনো শোনো, না না উসমান গনি তো খেলাফতের দায়িত্ব পাওয়ার যোগ্য নয়, এই খেলাফতের আসনে বসার দায়িত্ব, এই খেলাফতের চেয়ারে বসার দায়িত্ব শেরে খোদা কালীর। না 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 না, আলী তো রাসূলুল্লাহ জামাতা, ইমামে হাসান ইমামে হুসাইনের আব্বা জান, না না নবী নন্দিনী ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, স্বামী তো হলো হযরতে আলী। তাহলে আলীর তো বেশি অধিকার রয়েছে, উসমানের তো বেশি অধিকার নাই। উসমান তো রাসূলুল্লাহ চাচাতো ভাই। যেমনি কথা বলেছেন এমনি করে ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার কিছু মানুষ তার দিকে হয়ে গেল। তার দিকে যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলেন, না 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 না, এখানে থাকা যাবে না, এখানে আর থাকা যাবে না। ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা ওই মক্কা শরীফ থেকে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবা সিরিয়া বারুদেরকে বোঝালে, শামে বারুদেরকে বোঝালে, বোঝানোর পরে বললেন, ভাই এই হযরত উসমান গনিকে খলিফা বলে মেনে নেওয়া যাবে না, এই উসমান গনিকে খলিফা বলে মান্যতা দেওয়া যাবে না, এই উসমান গনিতে যেভাবে হোক এই খেলাফতের আসন থেকে নামাতে হবে। আব্দুল্লাহ ইবনে সাবা সিরিয়ায় গিয়ে একটা খত লিখতেন, একটা চিঠি লিখলেন। চিঠি লিখার পরে ওটা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হুজুর আমার চিঠিটা দেখলেন, দেখার পরে বলছে,
আচ্ছা ঠিক আছে, এরা এই খলিফা তো মানছে না, তা কাকে একটা খলিফা করা যায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তা ভাবনা করে একটা খলিফা নিযুক্ত করলেন। খুব চিন্তা ভাবনা করে একটা খলিফা নিযুক্ত করলেন। খলিফাটা কে? আবু বকরের বেটা মুহাম্মদ বিন আবি বকর। আবু বকরের বেটা মুহাম্মদ বিন আবি বকর। বাইরা মানো যতনেরা যুবকেরা, ও আপারা সোনা বালিকেরা, সোনা চাঁদেরা, দাদা 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 মুহাম্মদ বিন আবি বকরের কাছে একটা খত লিখে দিলেন। খেলাফতের দায়িত্ব লিখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্টাম্প মেরে দিলেন, সিলমোহর মেরে দিলেন, সরকারি প্যাডে চিঠি লিখে দিলেন। ও সোনা বালিকেরা, ও নওজোয়ান তরুণীরা, আপারা যুবকেরা, ওই সময় উসমান গনি বললেন, ও মুহাম্মদ বিন আবি বকর, ও মুহাম্মদ বিন আবি বকর, এই চিঠিটা নিয়ে সিরিয়ায় চলে যাও। এই চিঠিটা নিয়ে সিরিয়া চলে যাও, তোমাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, নিয়ে চলে যাও। আর যখন হযরত মুহাম্মদ বিন আবি বকর এই চিঠিটা নিয়ে সিরিয়ায় যাচ্ছেন, যেতে যেতে এখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পিঠে সব সময় থাকতেন মারওয়ান। এই মারওয়ান আরেক শয়তান, আরেক শয়তান হুজুরির পাশে খেয়েছে, থেকেছে, হুজুরির সঙ্গে মহব্বত করছে, ভালোবাসছে, কিন্তু হুজুরির পেটে আবার ছুরি চালাচ্ছে। এই মারওয়ান শয়তান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই প্যাড, সরকারি প্যাড চুরি করার পরে নিজে একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সই নকল করলেন। নকল করে এই মুহাম্মদ বিন আবি বকরের যাবার আগে একজনকে বললেন, এই চিঠিটা নিয়ে এই মুহাম্মদ বিন আবি বকরকে সিরিয়ায় ঢোকার আগে এই চিঠিটা দিয়ে